পরিতোষ ব্যাপারী, বরিশাল পটুয়াখালী থেকে। মহারাজ, আমার প্রশ্ন, ভগবানের চরণামৃত পান করা যায়? কেউ কেউ বলছে চরণামৃত পান করলে অপরাধ হয়, কতটা সত্য? হয়তো আপনি শুনেছেন, আমি এই ধরনের কথা কখনো শুনি নাই। চরণামৃত পান করলে এই 64টা যে উপাচার বললাম, ভগবানকে সেবা করার 64 উপাচার, অর্থাৎ 64টা পদ দিয়ে ভগবানকে, তার ভিতরে একটা আইটেম হচ্ছে এই চরণামৃত গ্রহণ, প্রসাদ গ্রহণ। এগুলো এক একটা উপাচার। চরণামৃত অবশ্যই গ্রহণ করবেন। এবং চরণামৃত মন্ত্রতে বলা হয়েছে অকাল মৃত্যু হরণম। চরণামৃত হাতে নেবেন, এই মন্ত্র পাঠ করবেন, অকাল মৃত্যু হরণম। আমার যদি অকাল মৃত্যু থাকে, অ্যাক্সিডেন্টাল মৃত্যু থাকে, অপমৃত্যু থাকে, এই চরণামৃত খেলে অপমৃত্যু কেটে যাবে। অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম। শরীরে যত ব্যাধি আছে ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবেন কেবল চরণামৃত যদি ভক্তি করে পান করেন। অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম। বিষ্ণু পাদ দোকং পিত্যা। ভগবান বিষ্ণুর পাদ থেকে প্রবাহিত হয়েছেন এই চরণামৃত, চরণ অমৃত, চরণামৃত। বিষ্ণু পাদ দোকং পিত্যা পান করবেন। যা বাকি থাকবে শিরসা ধরামি অহম, বাকি যা থাকবে মাথায় ঘষে দেবেন। আর এই মাথাতে কোনোদিন বজ্রপাত হবে না, কেন চরণামৃত লাগানো আছে। ডেলি আমি চরণামৃত লাগাই, বজ্রপাতই হবে না। ভাগবতমে বর্ণনা আছে, কালিয়ার মাথার উপরে যখন ভগবান নৃত্য করছিলেন কালীয় দমনের সময়, তখন নাগপত্নী কালিয়ার পত্নীরা হাত জোড় করে বলতেন, প্রভু আপনি অত্যন্ত দয়াময়। আমার স্বামী, আমাদের স্বামী অত্যন্ত হিংস্র, ক্রূর, কিন্তু সে কি এমন সৌভাগ্য করেছে আপনার চরণ তার মাথার উপরে নৃত্য করছে। যে চরণ দুর্লভ, লক্ষ্মী দেবী সসম্ভ্রমে পদসেবা করেন, সেই চরণ প্রাপ্তির জন্য ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র সবসময় ধ্যানে ব্যস্ত। সেই চরণ কিনা আমার স্বামীর মাথায় স্থাপিত হয়েছে। তখন সে কাহিনী বর্ণনা রয়েছে, কেন চরণ মাথায় না, সে চরণামৃত পান করেনি, তাই মুখটা হয়ে গেছে বিষ, মাথায় লাগিয়েছে, সেই মাথাতে ভগবানের চরণ স্থাপিত হয়েছে। চরণামৃত অবশ্যই পান করবেন। আমি প্রিয়া সূত্রধর, আসাম শিলচর থেকে। আমার প্রশ্ন হলো, যখন কেউ পাপ কর্ম করে তখন সে নরকে যায় এবং সকল পাপ কর্মের ফলস্বরূপ শাস্তি পায়, তাহলে আবার পরবর্তী জন্মে সে প্রারব্ধ কর্মের ফলস্বরূপ কষ্ট পায় কেন? দারুণ প্রশ্ন। কিন্তু আমি নরকে ফেলবো, ভগবান বলেছেন 19 নম্বর শ্লোকে, ক্ষিপামি অজস্র অশুভ লোকে। পরের শ্লোকে আবার বলছে, দেখেন দুটো শ্লোকে একটু পড়ে নেবেন। আমি নরকে ফেলবো, দেখেন শ্লোকে দেখছেন, যদি আপনার কাছে গীতা থাকে, 19 নম্বর শ্লোক, 16 অধ্যায়, তানি অহম দ্বিশত কুড়ান সংসারেষু নরদনম ক্ষিপামি, আমি নিক্ষেপ করব কোথায়? অজস্র অশুভ লোকে নিক্ষেপ করব। পরের শ্লোকে দেখেন, আসুরিং জনি মাপন্না মূঢ়া জন্মনি জন্ম, ওখান থেকে তুলে অসুর জনিতে জন্ম দেব। অর্থাৎ ওখানকার ভোগ ওখানে হবে, ওখান থেকে বেরিয়ে এসে সারা জীবন ভোগ করতে হবে। আবার ভগবান বলছেন সারা জীবন ভোগ করতে হবে, জন্ম জন্ম। ও মাথা তুলেই কোনোদিন আমাকে তাকাতে পারবে না, আমাকে দেখতেই পাবে না, আমাকে পাবে না। তো ওখানকার ভোগ ওখানে হবে, এখানকার ভোগ এখানে, ভোগ করতেই হবে। তো দুটো ওখানে। লাস্ট প্রশ্ন,
ঈশ্বর সেবা বলতে কি বোঝায় কৃপা করে বলার অনুরোধ করে। ঈশ্বর মানে ভগবানের সেবা, ভগবানের বিগ্রহের সেবা, আর বিশেষ খুলে বলার দরকার নেই, এইটুকু যদি না ধরতে পারেন। দ্বিতীয়ত, আমি এখনো দীক্ষা গ্রহণ করিনি কিন্তু মালা জপ করছি, তাতে কোন, মালা জপ সবাই করতে পারবেন। মালা জপ করুন, মালা জপ করতে 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 অন্তর শুদ্ধ হবে, আর অন্তর শুদ্ধ হলে ভগবানকে পেতে আপনার ইচ্ছা হবে, তখন ভগবান গুরু পাঠাবেন। গুরু দীক্ষা নেবেন কেন না? ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের সেবার অধিকার লাভ করার জন্য। যেরকম আপনি যদি ঘরের কিছু কাজ করতে চান, সরকারি কাজ কিছু আদায় করতে চান, আপনার বাড়িতে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হোক, ইলেকট্রিক কানেকশন দেওয়া হোক, আপনার বাড়িতে জলের লাইন দেওয়া হোক, তার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে সরকারের অফিসে। তাই ভগবানের সেবা করতে গেলেও পরিপাটি অ্যাপ্লিকেশন, কি মন্ত্র আপনি জপ করে ফুলটা নিবেদন করবেন, কি মন্ত্র জপ করে আপনি ভগবানকে বলবেন এই ভোগটা আপনি গ্রহণ করুন। প্রত্যেক ফুল, দীপ, প্রদীপ, বস্ত্র আলাদা আলাদা বীজ মন্ত্র আছে, সেই বীজ মন্ত্র গুরুদেব দিয়ে থাকেন। আর হরিনাম জপের জন্য দীক্ষার প্রয়োজন নেই, তবে শাস্ত্রে বলা আছে সম্প্রদায় বিহীনা মন্ত্রাস্তা নিষ্ফলামতা। প্রথমে আপনি জপ করতে থাকুন, কিন্তু এই হরিনাম জপ তখনই কার্যকরী হবে, এখন একটা সামান্য কার্য আপনি পাবেন। হরিনাম জপ করবেন, আপনি স্বীকৃতি পাবেন, ভগবান ভক্তি আসবে, কিন্তু মূল যে হরিনামের যে মূল উদ্দেশ্য আপনাকে পেতে গেলে গুরুর মুখ থেকে উচ্চারিত মন্ত্রই আপনাকে জপ করতে হবে। গুরুদেব আপনাকে মালা দেবেন, সেই মালাতে গুরুদেব নিজে প্রত্যেকটি গুটিতে, 108টা গুটি আছে মালাতে, প্রত্যেকটি গুটিতে গুরুদেব আগে জপ করে দেবেন, প্রত্যেকটি গুটিতে গুরুদেব নাম প্রতিষ্ঠা করবেন, আর সেই মালা দীক্ষার সময় আপনাকে দেবেন, আর দীক্ষার সময় মন্ত্রটাও দেবেন। আপনার কানে সেই মহামন্ত্র গুরুদেব দান করবেন, সেই মহামন্ত্র দান করবেন কানে, মন্ত্র দীক্ষা, আর মালাতে দেওয়া আছে মন্ত্র প্রতিষ্ঠা। তখন যখন আপনি নাম জপ করবেন, তখনই আসল হরিনামের যে আসল আস্বাদন, নামের যে মহিমা, তখনই প্রকাশিত হবে। এখন নাম জপ করতে থাকুন, ধীরে ধীরে আপনি তৈরি হয়ে যান দীক্ষা নেওয়ার জন্য। কোন দীক্ষা নেবেন? বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নেবেন ভগবানকে প্রাপ্তির জন্য। তাই বর্তমান আপনি ভগবানের নাম জপ করুন, যেভাবে করছেন, নিয়মিত গীতা পড়ুন, ধীরে 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 সেই স্তর লাভ করতে পারবেন। তো আর কয়েকটা প্রশ্ন থাকলো, আমি পরে উত্তর দেব। সারাদিন গতকালকে যারা প্রশ্ন পাঠিয়েছিলেন আপনার সমস্ত উত্তর দিয়েছি। যারা আমার ক্লাস শুনছেন, নতুন জয়েন করছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +919434760402। ফেসবুকে ভক্তি বিজয় ভাগবত স্বামী, এতে আপনি সাবস্ক্রাইব লাইক করে দেবেন। সেখানে আপনি আমার যেখানে যত ক্লাস আছে আপনি শুনতে পাবেন। এখন থেকে লাইক করতে থাকুন।